আজকের দিনে এসে যদি এসআইআর প্রকৃতভাবে হয় এবং সত্যি কথা বলতে গেলে 1971 সালের পরে বলো, 87 সালের পরে বলো, বা 2000 সালের পরেও বলো, যারা যারা এসছে তাদেরকে বাদ দিতে হয়, সবচেয়ে বেশি কমবে বিজেপিরই ভোট। কারণ হিন্দুরা বাদ যাবে, মুসলিমরা তো এখানকার আদি, মুসলমানরা এখান থেকে পালিয়ে বাংলাদেশে গেছিল 6 লক্ষ, ওখান থেকে কোটির উপরে মানুষ ভারতবর্ষে এসছে। আসলে বিজেপি বলছে এবং শুভেন্দু অধিকারী বলছে, এই যে কথাগুলো রটিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা মানুষের মধ্যে না বারবার একটা মিথ্যা কথা বলে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যে মানুষ যাতে ভাবতে শুরু করে যে মুসলমান মানেই রোহিঙ্গা, মুসলমান মানেই মায়ানমার থেকে এসছে, এরকম কিছু একটা। রোহিঙ্গা কারা? রোহিঙ্গা হচ্ছে পৃথিবীর সবচেয়ে অত্যাচারিত জনগোষ্ঠীর মধ্যে একটা, যারা পুরো নিজের দেশ ছেড়ে পালিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, এবং তারা ভারতবর্ষে কতটা আছে তার অফিসিয়াল ডেটা আমাদের যে আন্তর্জাতিক যে সকল মহল আছে তাদের থেকে ভারতবর্ষে পেয়েছে। এবং সে তার ফলে এখানকার যারা রোহিঙ্গারা রয়েছে, প্রকৃত যারা রোহিঙ্গা রয়েছে, সেটা 1000ও নয় সংখ্যায়, সেই রোহিঙ্গারা ভারতবর্ষের সরকারের দ্বারা পুনর্বাসন পেয়েছে, ঘর পেয়েছে। আজকে যাদেরকে রোহিঙ্গা বলার চেষ্টা করছে, তারা আসলে এখানকার আদিম অধিবাসী, তাদেরকে শনাক্ত করে রোহিঙ্গা বলার চেষ্টা করছে। দেখুন না, মানে যখন জঙ্গল কাটা হয়, জঙ্গল কেটে সেখানকার খনিজ তোলা হয়, আদানি আম্বানিকে বিক্রি করে দেওয়া হয়, তখন তাদের আদিবাসীদেরকে কি বলা হয়? মাওবাদী। যখন মুসলমানরা কোনো একটা আন্দোলনে প্রতিবাদ করে, তখন তাদেরকে রোহিঙ্গা বা টেরোরিস্ট বলা হয়। যখন আমরা যারা মুসলিম নই বা আদিবাসী নই, আমরা যখন প্রতিবাদ করি, আমাদেরকে আরবান নকশাল বলা হয়। বিজেপি এরকম ট্যাগ সেট করছে এক একজনের পিছনে, ট্যাগ সেট করে ওর নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করছে। কিন্তু দেখুন, আমরা তো মানুষ, এটা তো বোঝার প্রয়োজন আছে যে বিজেপি আসলে শত্রু কিন্তু বাড়িয়ে চলেছে। দক্ষিণ ভারতে বিজেপির জায়গা হয় না, বাংলাতে যেটুকু জায়গা হতো অমিত মালব্যের কথায় আর জায়গা হবে না। অলরেডি গুজরাটেও বিজেপির যেটা গড়, সেখানেও যা পরিস্থিতি হয়ে আছে, সেখানে দাঁড়িয়েও বিজেপির কিন্তু ভোট কমার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে। বিজেপি যদি হিন্দুদের সরকার হতো, তাহলে বিহার থেকে যে ভোটার তালিকায় বাদ গেছে 65 লক্ষ, তাদের অধিকাংশ হিন্দু হতো না। বা আসামে যখন এনআরসি লাগু হলো, তখন 19 লক্ষের মধ্যে 12 লক্ষ হিন্দু হতো না। বিজেপি কোনো কারুর সরকার না, বিজেপি হচ্ছে আদানির সরকার। আদানি যেটাকে ভালো বলবে সেটাই বিজেপির ভালো, আদানি যেটাকে খারাপ বলবে সেটাই বিজেপির খারাপ। খারাপ লাগে শুভেন্দু অধিকারীর জন্য, কেন বলুন তো? কারণ শুভেন্দু অধিকারী এখানে তো হিন্দুস্তানের ধ্বজা নিয়ে বাংলাতে মুসলমানদের বিরুদ্ধে বাজে কথা বলছিল। এবার অমিত মালব্য টুক করে একটা টুইট করে দিল, এবং যে টুইটে দেখা গেল বাংলাটা নাকি কোনো ভাষাহীন এরকম খারাপ কথা বলে দিয়েছে অমিত মালব্য। এটার পরে এটা হলো, মানে শুভেন্দু অধিকারীরা মই উঠে গেল, মই উঠে মইটা সরিয়ে দিয়েছে। এবার শুভেন্দু অধিকারীরা কি করবে সেটা ভাবছে। আসলে বিজেপি চাই না পশ্চিমবঙ্গকে দখল করতে, এখানে একটা বাইনারি পলিটিক্স রাখতে চায়, যে বাইনারি পলিটিক্সে একদিকে থাকবে কেন্দ্রে বিজেপি, আর পশ্চিমবঙ্গে থাকবে হচ্ছে তৃণমূল, এবং এই দ্বন্দ্বটা সারাক্ষণই চালাতে থাকবে, যাতে মনে হবে যে আমরা যেন বাংলার পক্ষে ভোট দিই, তৃণমূলের পক্ষে ভোট দিই, আর ওরা হিন্দির পক্ষে ভোট দেবে, বিজেপির পক্ষে ভোট দেবে। এই বাইনারি যতদিন চলবে, উভয় পক্ষেরই লাভ। কারণ আদানির কাছে যেরকম তৃণমূল বিক্রি করেছে, সেরকম যেরকম বিজেপি বিক্রি করেছে, সেরকম তৃণমূলও কিন্তু ভারতের সম্পদ বিক্রি করেছে। একদম লাস্ট প্রশ্নে যাচ্ছি। আমরা প্রথমে দেখছিলাম রাজস্থানে একটা শ্রমিককে পেলোডের ওখানে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল বাংলাদেশে, এবং তারপরে দেখলাম আবার একটা ঘটনা, হরিয়ানার পুলিশ তা একটা শ্রমিককে মারধর করলো এবং তার মুখে গরম জল দিয়ে দেওয়া হলো। কি বলবেন? মর্মান্তিক। প্রথমত হচ্ছে বিনা ট্রায়ালে কাউকে কোনো রকম শাস্তি দেওয়া ভারতবর্ষের জন্য বেআইনি। সেটা পুলিশ করুক, আর্মি করুক, সেটা যে কেউ করুক, কেউ করার অধিকার রাখে না। বিনা ট্রায়ালে কাউকেই শাস্তি দিতে পুলিশ পারে না। প্রশ্নটা হচ্ছে, তাহলে পুলিশ এটা কেন করছে? পুলিশ করছে নিশ্চয়ই ওপর থেকে কিছুটা চাপ আছে। বাঙালিরা কি সত্যি এত সস্তা? পশ্চিমবাংলার এই বাংলা ভাষা বা বাংলার বাংলা ভাষা, এটা তো নেতাজি সুভাষচন্দ্রের ভাষা, তাই না? এটা ক্ষুদিরামের ভাষা, এটা প্রফুল্ল চাকির ভাষা, এটা মতুয়াদের যে প্রধান হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, তাদের ভাষা। এই বাংলা ভাষা অনেক সমৃদ্ধ। এখানে নজরুল ইসলাম কথা বলেছে এই ভাষাতে, রবীন্দ্রনাথ কথা বলেছে এই ভাষাতে। সেই ভাষাকে যখন এরা অপমান করছে, তারা আসলে ভারতবর্ষের কনসেপ্টটাকে অপমান করছে। তারা বুঝতেই পারছে না আসলে ভারতটা কি। এই ভারতকে যদি বাঁচাতে হয়, বিজেপি মুক্ত করতে হবে, এবং এই সাধারণ মানুষের উপরে যে অত্যাচার করছে, বিশেষ করে ধরে ধরে বাঙালিদেরকে উপরে পরিযায়ী বাঙালিদের উপরে যেভাবে অত্যাচার করছে, তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। আমি প্রান্তিক জেলা থেকে আসি, আমার চোখের সামনে এরকম বহু মানুষ আছে যারা হয়তো 30-35 বছর আগে মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা, দিল্লিতে চলে গেছিল। আমরা জানি তারা, আমি চোখের সামনে দেখছি তারা ফিরে আসছে বাড়িতে, তারা ফিরে আসছে, এখানে এসে কাজ খোঁজার চেষ্টা করছে, কারণ ওখানে এত অত্যাচার বেড়ে যাচ্ছে। এটা হতে পারে না। আমাদের কলকাতাতেও কয়েক কোটি নন বেঙ্গলি রয়েছে,
কোটির ওপরে নন বেঙ্গলি আছে। মানে হিসাবটা শুনলে খুব অবাক লাগে, কিন্তু এটা সত্যি কথা যে কলকাতার রাস্তায় দাঁড়িয়ে বাংলায় কথা বলাটা একটু সমস্যাই হয়ে যায়। সেখানে দাঁড়িয়ে আমাদের কলকাতার মানুষরা যখন সবাইকে আলিঙ্গন করেছে, আমরা এটা এক্সপেক্ট করবো হিন্দি বলার মানুষরাও আলিঙ্গন করবে।